নামাজের অনুষ্ঠিত আর মেলাও বসে, তবে হই হুল্লাস কোনো নাচ গান কিছু নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? সেজন্য আমি এলাকার সর্বস্তরের মুরব্বী যুবক ভাইদের অনুরোধ জানাবো যেন তাড়াতাড়ি আল্লাহর নবীর এই মাহফিল যেখানে রহমত বর্ষণ হচ্ছে, যেখানে আমার আল্লাহর রহমতে ভরপুর করে রেখে নিয়েছে, যেন সবাই ঘরবাড়ি ছেড়ে দিয়ে যেন আমার নবীর মাহফিলের মধ্যে যেন চলে আসে। আমি একটু অনুরোধ জানাবো, সবাইকে দেখলে একটু মনটা খুশি হবে, সেজন্য আমি কোরআন হাদিসের মাধ্যমে ওয়াজ করব। আপনারা একটু তাড়াতাড়ি চলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এক নাম্বার, এখনো অনেকে আসতে পারে নাই, কি বলেন ঠিক কিনা? মসজিদ থেকে অনেক মুরব্বী বের হয়েছে, কেউ খেয়াল করেছে আস্তে আস্তে যাব, মানুষজন জমে গেলে নয়। এখন আমার নবী আপনাদেরকে ভিডিও ক্যামেরা দিয়ে দেখতেছেন। নবীর কাছে একটা ভিডিও ক্যামেরা আছে, বুখারী শরীফের মধ্যে আছে আমার নবীর কাছে 6টা চক্ষু আছে, 2টা কপালের চক্ষু, 2টা পিছনের চক্ষু, আর 2টা হলো কলবের চক্ষু। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যখন ঘুম যায়, তানামু আইনুহু ওয়ালা ইয়ানামু কলবুহু, আমার নবী বলেন আমি ঘুমাই, চোখে ঘুমাই, কিন্তু আমার কলবের চোখ ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চোখ বন্ধ করলে ঘুমাই, কিচ্ছু দেখি না, আমার পিছনে আর কলবের সুখে সামনে পিছে সমস্ত কুল কায়নাত 18,000 মখলুকাত, এমনকি যেখানে আমার দুরূদ সালাম পড়া হয় আমি রাসূল পাক সবগুলো দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য উম্মত দূরে আর কাছে নাই, ঠিক কিনা বলেন? নবীর জন্য দূরে আর, কথা বলেন না, দূরে আর কাছে নাই। তার প্রমাণ দিচ্ছেন আল্লাহর ওলি গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী ইরাকি বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন সমগ্র পৃথিবী আমার হাতের তালুর মধ্যে নিলে মাত্র একটা সরিষার দানার মতো আমার কাছে লাগে। উনি ওলি হয়ে যদি এই কথা বলে থাকেন, তাহলে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া যিনি, তাহলে ওনার কাছে দেখার কোনো বাকি জায়গা আছে? নাই। গৌসে পাক যদি সমগ্র পৃথিবী দেখতে পায়, কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসালি, ঠিক কিনা বলেন না? গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আসসালামু আলাইকুম বাবারা, ভাইয়েরা আসেন। গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ পীরানবীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী কিন্দির আরশে রহমানী শেখ পীর মীর আব্দুল কাদের জিলানী গিলানী রাকি বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমি যখন 18,000 কুল কায়নাত সমগ্র পৃথিবী দেখতে চাই, তখন আমার আল্লাহ পৃথিবীটা আমার চোখের সামনে এনে দেয়। আমি সমগ্র পৃথিবীকে আমি মাত্র সরিষার দানা হাতে নিলে যেই রকম লাগে, আমি গৌসে পাক সমগ্র পৃথিবী সেই রকম দেখতে পাই। সমগ্র পৃথিবী যিনি হাতের তালুই সরিষার দানার মতো দেখে, তাইলে ওলি বড় না নবী বড়? শুধু তাই নয়, কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় লা তুবায়েত আনিল আউলিয়ায়ে হাইসু তুবিয়াত লাহুমুল আরদু, আল্লাহর ওলিদের জন্য দূরে আর কাছে নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? লা তুবায়েত, দূরে আর কাছে নাই, আনিল আউলিয়ায়ে, আল্লাহর ওলিদের জন্য, আনিল আউলিয়ায়ে হাইসু তুবিয়াত লাহুমুল আরদু, আল্লাহর ওলিরা যখন চায় ইচ্ছা করে সমগ্র পৃথিবী কুল কায়নাত 18,000 মখলুকাত সেকেন্ডের মধ্যে সায়ের ভ্রমণ করতে পারে। পারে কি পারে না? জবান খুলেন না, পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আরে জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন, পারে কি পারে না? কারণ
ওলি শব্দের ডিফিনিশন বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। যারা বলে ওলি আল্লাহরা দেখে না, দূরে আর কাছে কিছুই জানি না, তারা অজ্ঞ মূর্খ। কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আল্লাহর ওলিদের জন্য দূরে কাছে রাখে না, কারণ তারাই হলো আল্লাহর বন্ধু, ঠিক কিনা? প্রথমে বুঝতে হবে ওলি কাহাকে বলে। আমরা অনেকে ওলির ডিফিনিশন জানি না, ওলির অর্থ জানি না। শরহে আকায়েদ নসবির মধ্যে আল্লামা তাফসিরানি আল্লাহর ওলির ডিফিনিশন অর্থ প্রকাশ করেছেন। আল ওয়ালিয়ু হুয়াল আরিফু বিল্লাহি ওয়া সিফাতিহি হাসবি মা ইউমকিনুল মাওয়াজিবা লিত-তাআতি ওয়া মুজতানিবা লিল মাসি। সুবহানাল্লাহ বলেন না? আসলে আমি মাহফিল কি উপলক্ষে জানি না। কালকে ফোন করেছে, হুজুর আপনি গৌসে পাকের ওয়াজ ধরলে ভালো হবে। আমি বললাম খাজা গরিব নামাজের ওরস শরীফ সেহেতু খাজা গরিব নামাজ রমজানের ফজিলতটা ধরলে ভালো হবে। ওনারা বলছে হুজুর আপনাদের এখতিয়ার। এসে দেখলাম মিলাদুন নবীও এবং ফাতিহা আসদাহম অর্থাৎ গৌসে পাকের মাহফিল, সাথে সাথে খাজা গরিব নামাজের মাহফিল। একজন শ্রেষ্ঠ নবী, আরেকজন শ্রেষ্ঠ ওলি, আরেকজন চিশতিয়া তরিকতের শ্রেষ্ঠ ইমাম। সুবহানাল্লাহ বলেন না? এই এলাকার মা বোনেরা, বাব্বাইরা, যুবকরা কতই না ভাগ্যবান। তিনটা বিশাল নিয়ামতের সমন্বয় আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? সেজন্য আমি প্রথমে ধরতেই গৌসে পাককে নিয়ে ধরছি। কথা পরে বলবো, আমি ভূমিকায় এখন। ভাইরা ভাইরা আসেন, গৌসে পাক শাহীন সাহেব বগদাদ আল্লাহর ওলি। এখন আসতে হবে আমার ওলি কাকে বলা হয়। আকায়েদ নসবির মধ্যে আল্লামা তাফসিরানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির ডিফিনিশন দিচ্ছেন, অর্থ প্রকাশ করছেন। আল ওয়ালিয়ু ওয়াল আরিফু বিল্লাহি ওয়া সিফাতিহি হাসবে মা ইউমকিনুল মাওয়াজিবা লিত-তাআতি ওয়া মুজতানিবা লিল মাসি। আল্লাহর ওলি ওয়াকে বলা হয় ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, আল্লাহ দরবারে গুনাহ থেকে মাপ চাইতে চাইতে আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়। ইবাদতের কারণে বান্দা আল্লাহর কাছে চলে যায়। ইয়াতাকাররাবুল আবদু ইলাল্লাহি তাআলা বিন নওয়াফিল। এমন এমন ইবাদত করবে, এমন এমন রিয়াজত করবে, এমন এমন আমল করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বান্দার কাছে এসে যায়। আর বান্দা আল্লাহ বান্দার কাছে চলে যাই। পরিশেষে আমার আল্লাহ বান্দাকে বন্ধু বানাইয়া ফেলাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বানাই? কি বানাই? বন্ধু বানাই। খুব খেয়াল করবেন, ওলি কাহাকে বলে। আসল ওলির বিরুদ্ধে আমরা নই। বন্ড ওলিদেরকে তো আমরা সুন্নিরাও মানি না, কিন্তু আবার আমরা মাজারও ভাঙি না, ওলি আল্লাহদের বিরুদ্ধেও করি না। সবাইকে আমার আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন, সওয়াব আর গুনাহ ফিট করে দিয়েছেন। বান্দা যাই খুশি তাই করতে পারো। সওয়াবের কাজ করলে জান্নাত অবধারিত, গুনাহের কাজ করলে বান্দা তোমার জন্য জাহান্নাম অবধারিত। এবার তুমি গুনাহ করতে চাইলেও পারো এবং নেক আমল করতে চাইলেও পারো। সেজন্য ওলি ওয়াকে বলা হয় ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে আমার আল্লাহ বান্দার কাছে এসে যায়। আর বান্দা আল্লাহর কাছে চলে যায়। একটু খেয়াল করেন, খেয়াল করেন। বান্দা আল্লাহর কাছে যায়, পরিশেষে আল্লাহর বান্দাকে আল্লাহ বন্ধু বানাইয়া ফেলাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বন্ধু বানাইছো। আল্লাহ যে কারণে তুমি বন্ধু বানাইছো, আল্লাহ এদেরকে ক্ষমতা কি দিয়েছেন? কারণ প্রধানমন্ত্রী যদি অন্যদেরকে এমপি বানাই, মন্ত্রী বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, সংসদের সদস্য বানাই, তাদেরকেও তো কিছু কাজ দেয়, দেয় না? দেয় না? প্রধানমন্ত্রী নাকি একাই দেশ চালায়। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাইকে নিয়ে সচিব, মন্ত্রণালয়, সচিবালয়, সংসদ সবগুলোই মিলেই তো প্রদেশ পরিচালিত হয়। প্রধানমন্ত্রী এক একটা কাজ নিয়ে আসে বাইরে থেকে, মন্ত্রী এমপিদের হাতে দিয়ে দেয়, এরাই কাজ করে সংসদে বিল পাস হওয়ার পরে সংসদের নির্দেশনা অনুযায়ী। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক।
আমার আল্লাহ যখন বান্দাকে বন্ধু বানাইয়া ফেলায় তখন আমার আল্লাহ বন্ধুকে কিছু কাজ দেয়, কর্ম দেয়। সুবহানাল্লাহ বলে কি দেয়? কি দেয়? কাজ দেয়। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কাজ দেয়। আল্লাহ কি দেয়? আরেক হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুনতু সামহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া রিজলুহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইয়াদাহুল্লাযী ইয়ামতিশু বিহা ইয়াবতিশু বিহা। ওই হাদিসের মধ্যে দেখা যায় যখন আল্লাহর বান্দাকে আল্লাহ বন্ধু বানাইয়া ফেলায় তখন আর বান্দাকে বান্দা রাখে না। বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। যখন বান্দা এক প্রান্তে থাকে না কেন ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, ওই বান্দা বাগদাদের জমিনে থাকলেও খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে থাকলেও আমার আল্লাহ তার চোখে কুদরতি চোখ বানাইয়া দিয়েছেন। ভারতবর্ষের মধ্যে বসে বসে খাজা গরিব নওয়াজ আমাদেরকে দেখতে পাচ্ছেন। ও আল্লাহর ওলি, শ্রেষ্ঠ ওলি, ওলি কুল সম্রাট গৌসে পাক শাহী বাগদাদ, বাগদাদের জমিনের মধ্যে বসে বসে আমরা আশিকদের কথাবার্তা শুনছেন, আশিকদেরকে দেখছেন। আমরা আশিকেরা তাদের স্মরণ করতেছি, তারা রোজে পাকে শুয়ে শুয়ে শুনছেন। কেমনে শুনছেন? তারা তো মরা। তারা কি মরা? কোরআনে বলতেছেন তারা নয়, শুধু সাধারণ বান্দারাও কবরে জিন্দা। সাধারণ মানুষ কবরে জিন্দা। কোরআনের আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 30 পারা কোরআনে মজিদের মধ্যে বলেছেন, হে বান্দা তোমরা আমার কোন নিয়ামতকে স্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, আমি জিন্দা করেছি। সুবহানাল্লাহ বলেন না। আমরা কি ছিলাম? কথা বলেন না, আমরা কি ছিলাম? মায়ের পেটে কি মরা ছিলাম না? যখন রু দিয়েছে তখন মায়ের পেটে স্ট্রাইক শুরু করেছি, মায়ের খামুরি শুরু হয়েছে। কতই না মায়ের কষ্ট, রক্তাক্ত করে মা খেয়ে আমার আল্লাহ আমাকে পৃথিবীতে জিন্দা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে একবার হইলাম জিন্দা মরা, একবার হইলাম জিন্দা। 70, 80, 100 বছর যখন হায়াত শেষ, পৃথিবীর জমিনের আমরা বিচরণ করে হায়াতে জিন্দেগি অতিবাহিত করলাম, তখন আমার আল্লাহর নির্দেশ আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, কিন্তু ফেরত যাবে না, রূহ নিয়ে যাবে। আপনার ইন্তেকালের আওয়াজ শোনা যায়। আপনি এখন বাজারে 1 ঘন্টা পরে শোনা যাচ্ছে আপনার চিঠি, অমুক বান্দার ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বলেন না? আমার মৃত্যুবরণ হলো, সবাই হাউমাউ করে কান্না করলো, খামাকে 3টা সাদা কাফন করাইয়া দিল, মাথায় বান্ধিল, পেটে বান্ধিল, পায়ে বান্ধিল, এবং আমার থেকে সম্পূর্ণ দেশি বিদেশি যত কিছু আছে সব কেড়ে নিল। আমাকে একেবারে কাফন দাফন করে আমাকে 3.5 হাত ঘরের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নিল। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, যখন আল্লাহর বান্দাদেরকে কবরস্থ করা হয়, 3.5 হাত বাড়ির মধ্যে ঢুকানো হয়, সবাই যখন চলে যায়, সুম্মা ইউহয়িকুম, আবার আমার আল্লাহ কবরের মধ্যে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। এখন কোথায় জিন্দা? কবরের মধ্যে। এখন কি সবাই চলে গেল, আর জিন্দা না হইলে তো মুনকির নকির মরাকে প্রশ্ন করবে না, আর মরাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? কথা বলতে পারবে? অনেক কথা হয়ে যাবে। মান রাব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান দীনুকা। ঠিক কিনা বলেন না? মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আলাইয়া। তাইলে তো কথা কি মরার সাথে বলে? যারা ব্যাককল, বেকুব, মূর্খ, বেঈমান, তারা বলতে পারে কবরের মধ্যে নবী ওলিরা মরা। নাউজুবিল্লাহ বলেন না। আরে নয়, কিরামাতুল আউলিয়া বাকিয়াতুন বাদা মাউতিহিম। কোরআন হাদিসের চাষ করলে দেখা যায় ওলি আল্লাহদের পৃথিবীর জমিনের ক্ষমতা যতটুকু, ইন্তেকালের পরে যখন কবরে যায় তখন কবরে তাদের ক্ষমতা কোটি গুণ বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য তাদের কবরে আমরা যাই।
আর আমরা জিয়ারত করতে যাই, ওই মূর্খরা বলে কবরের মধ্যে পূজা করতে যায়। ঠিক কিনা বলেন? মুসলমানকে মুসলমান ধ্বংস করার জন্য মুসলমানই যথেষ্ট, বেঈমান লাগবে না। আজ পর্যন্ত বেঈমানের মুখে নবীর গুস্তাখি করতে, নবীর শানে বিয়াদবি করতে, নবীকে মূর্খ বলতে, খাওয়াই বলতে শুনি নাই, ওলি আল্লাহদেরকে মরা বলতে শুনি নাই। কিন্তু মুসলমানরা বলছে যেগুলো বরদাস্ত করা যায় না, বেঈমানেরা বললে বরদাস্ত করতে পারতাম। আমার মতো আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালারা বলতেছে। ঠিক কিনা বলেন? সতর্ক থাকবেন, আল্লাহ যেন তাদের ওই খপ্পর থেকে যেন আমাদের ঈমান ইসলামের সরল মানা মানুষদেরকে হেফাজত করে। সালাতুন ইয়া, গরম পানি নেই, ইনভাইট না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবারা ভাইরা আসেন, আমার গৌসে পাক কি ইবাদত করতেন। যেহেতু ইবাদতের কারণে ওলি আল্লাহ হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায় এবং আল্লাহ বান্দাকে বন্ধু বানায়া ফেলায়। গৌসে পাকের একটা নিদর্শন দেখলে বোঝা যায়। আমার গৌসে পাক সাহেব বাগদাদ সারা রাত ঘুমাইতেন না। এশারের উযু দিয়ে বরাবর 40টা বছর ফজরের নামাজ আদায় করেছেন। ঠিক না? ঠিক না? ছোট্টবেলায় মুরব্বীদের কাছে শুনেছিলাম, কিন্তু আমরা যখন বড় হয়ে কোরআন হাদিস রিসার্চ করা শুরু করে দিলাম, দেখলাম সেইখানেও দলিল রয়েছে যে গৌসে পাক সাহেব বাগদাদ একেবারেই 40টা বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। আমার একটা প্রশ্ন বুঝার জন্য, কেউ মসজিদে এভাবে ঠেস লাগাইলো নামাজ পড়ে, অথবা এক ওয়াক্ত নামাজ পড়ে আর একটা নামাজ পড়ার খেয়াল করলো, অথবা মানুষ সুন্নত পড়ে ফরজের অপেক্ষা করছেন, ঠেস লাগিয়ে একটু ঠেস লাগাইয়ে বসছে, হঠাৎ চোখে ঘুম আসে গেছে, উজু আছে? কথা বলেন, উজু আছে? আবার কি করতে হবে? উজু করতে হবে। বসার মধ্যে কেউ ঘুম গেল, একটু লুটপারুর সামনের মধ্যে পড়ে গেল, উজু আছে? তাহলে বোঝা যায় একটু কাত হয়ে ঠেস লাগাইয়া যদি চোখের মধ্যে আলস এসে যায়, অলস এসে ঘুম এসে যায়, আমার উজু ভেঙে যায়, আবার পুনরায় উজু করতে হয়। আর গৌসে পাক সাহেব বাগদাদ উনি ঠেসও লাগাই নাই, ঘুমা যায় নাই, ফিটকে বিছানা বাজাই নাই এবং চোখকে ঘুম পাড়াই নাই। গৌসে পাক সাহেব বাগদাদ এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়ার কারণটাই হলো আমার গৌসে পাক সাহেব বাগদাদ ঘুমাই নাই, আরাম করে নাই, রেস্ট করে নাই, বিছানাকে ফিট বাজাই নাই। আমার গৌসে পাক সাহেব বাগদাদ যেহেতু ঘুমাই নাই, সারা রাত এমন এমন ইবাদত করেছে আমার গৌসে পাক, ওই কিতাবের মধ্যে তার জীবনীতে দেখা যায়, এমন ভাবে দেখা যায়। এবার নিয়ত করেছে সারে নামাজের পরে কোরআন শরীফ, কোরআনে মজিদ, ফুরকানে হামিদ শুরু করেছে। একেবারে 15 পারা পড়ার পরে রুকু সিজদা করে 1 রাকাত পড়েছে, আবার দাঁড়িয়ে আরেক রাকাত পড়েছে, 15 পারা শেষ, 30 পারা কালামে মজিদ, ফুরকানে হামিদের খতম শেষ। আমার গৌসে পাকের 2 রাকাত নামাজ শেষ। যখন ডান পাশে সালাম পিরানোর পর বাম পাশে সালাম পিরাই, তখন মুয়াজ্জিন ফজরের আযান শুরু করে দেন। শুধু তাই নয়, উনার জীবনী দেখলে দেখা যায় আমার গৌসে পাক সাহেব বাগদাদ একেবারে সারা রাত ইবাদত করতে করতে 1 রাকাত নয়, আমাদের মতো 100 রাকাত নয়, 12 রাকাত নয়, 20 রাকাত নয়, 100 রাকাত নয়। আমার গৌসে পাক সাহেব বাগদাদ আমার আল্লাহকে রাজি করার কারণে দেখা যাইতো 1 রাতের মধ্যে বরাবর 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত? 1000 রাকাত নামাজ শেষ। আর অপর দিকে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের আওয়াজ কানের মধ্যে এসে যায়। 1000 রাকাত নামাজ শেষ।
তাহলে বোঝা যায় আল্লাহর উনি গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ এমনি আল্লাহর ওলি হয় নাই। ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, আমল করতে করতে, গুনাহ থেকে পরহেজ করতে করতে আল্লাহ আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদকে শুধু ওলি বানাই নাই, বন্ধু বানাই নাই, আমার গৌসে পাককে আমার আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু বানাইয়া দিয়েছে। সেই জন্য ওনাকে বলা হয় সৈয়দুল আউলিয়া, সমস্ত ওলিদের সম্রাট। ঠিক কিনা? ঠিক কিনা? অবাক কতই না নিয়ামত। শুধু উনি ওলি হয় নাই, আল্লাহ ওনাকে বন্ধু বানাই নাই, শ্রেষ্ঠ বন্ধু বানিয়েছেন। ওনাকে ওলি বানাই নাই, সৈয়দুল আউলিয়া বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণ? ইবাদতের কারণ। আমরা তো মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা এখন একটা রাত জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়তে পারি নাই, সেরকম মুসলমান। আর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাহলে বোঝা যায় সারা রাত উনি ঘুমাইতেন না। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহর রিজামন্দি হাসিলের লক্ষ্যে উনি সারা রাত রুকু, সিজদা, তাকবীর, তাহরিমা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমার আল্লাহকে সন্তুষ্ট করেছেন। বিদায় আমার আল্লাহ বলেছেন তোমার জবান নয়, আমি আল্লাহর কুদরতি জবান বানাইয়া দিলাম। তোমার চক্ষু নয়, আমি আল্লাহর কুদরতি চক্ষু বানাইয়া দিলাম। তোমার হাত নয়, আমি আল্লাহর কুদরতি হাত বানাইয়া দিলাম। তোমার পা নয়, আমি আল্লাহ আমার কুদরতি পা বানাইয়া দিলাম। যখন তোমার ইচ্ছা হয় সেকেন্ডের মধ্যে সমগ্র পৃথিবী সায়ের করতে পারবে, ভ্রমণ করতে পারবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসছে এবার? বাবারা ভাইরা আসেন, সেজন্য বলেছিলাম লা তুবায়েত আনিল আউলিয়ায়ে হাইসু তুবিয়াত লাহুমুল আরদু ওয়া হাসানা লাহুম আবদানুম মুখতালিফাতুন ওয়া ওয়াজাদুহা ফি আনিন ওয়াহিদিন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে আল্লাহর ওলিরা কোটি কোটি জায়গায় উপস্থিত হতে পারে। কোন ভক্ত মুরিদা যদি সমস্যার মধ্যে পড়ে থাকে, আমার গৌসে পাক বান্দাকে উদ্ধার করতে পারে। পারে না? পারে না? আবার যারা পারে না বলে তাদের কিতাব আমার কাছে আছে, আশরাফ আলী থানভীর কিতাব আমার কাছে আছে। এরা এখন কেন সেরকম বলছে জানি না। তাদের মুরব্বীরা বলে গিয়েছে বিপদে বললে ওলি আল্লাহদের কাছে সাহায্য চাইতে পারবে। দলিল আমার কাছে আছে। কারো কাছে সন্দেহ লাগলে আসবেন আমার সামনে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব, বলে দেব। সন্দেহ লাগলে পরের দিন আবার টাকা লাগবে না, সে আপনাকে কিতাব খুলে দেখাইয়া দেবে। যারা এখন ওহাবি বা অমুক সমুক বলতেছে, নতুন নতুন নৌ মুসলিমের মতো, এদের মুরব্বীরা লিখে গিয়েছেন ওলি আল্লাহদের কাছে সাহায্য চাইলে তাদেরকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন সাহায্য করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের একজন ভক্ত মুরিদ পূর্ব প্রান্তে উনি ঘুমাইয়াছেন, পূর্ব প্রান্তে, কোটি মাইল দূরে, 1000 মাইল দূরে। কিন্তু হঠাৎ ঘুমের মধ্যে লড়াচড়া করতে করতে ওনার কাপড়টা একেবারে সতরের উপরে উঠে গিয়েছে। উনি তো ঘুম জানেই না। আমার গৌসে পাক বাগদাদের জমিন থেকে ওই ভক্তের ফরার কাপড়গুলো, চতরগুলো ডেকে দিয়েছেন যে আমার গৌসে পাক ঘুমের মধ্যে পর্যন্ত মুরিদদেরকে পাহারা দেয়। আমার একজন ভক্ত মুরিদ ছতর উলঙ্গ করে, ছতর না রেখে ঘুমাইতে পারে না, গুনাহ করতে পারে না, যেন আমার মুরিদেরা গুনাহ না করে ঘুমের মধ্যেও যেন সচেষ্ট থাকে। এটা হলো আমার গৌসে পাকের শানমা। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? বাবারা ভাইরা আসেন, যেমন নাকি রমজানুল মুবারক ছিল, আমার গৌসে পাক একজন নয়, দুজন নয়, বরাবর 60 জন মুরিদান মুহিব্বানের ঘরের মধ্যে ইফতার করেছে। কয়জনের ঘরে? 60 জন। 60 জন। আপনি আর আমি দুজনের ঘরে পারবো কেন? ইফতারের সময় হলো একটা। ইফতারের সময় কয়টা? একটা। তাহলে আমি আজান যখন দেবে একজনের ঘরে ইফতার করতে, কিয়ামত হবে আরেকজনের ঘরের মধ্যে কেমনে যাব? ইফতারের সময় থাকবে? থাকবে না।
কিন্তু এমত অবস্থায় আমার আল্লাহ আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ 21 সেকেন্ডে, 21 মুহূর্তে, 21 দিনে বরাবর 60 জন মুরিদানের ঘরে একই সাথে ইফতার করেছে। হঠাৎ করে দেখা যায় ইফতারের পর যখন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, মসজিদের পাশে আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের হুজুরাখানা, ইফতার করে উনি হুজুরাখানায় আসছে রেস্ট করার জন্য। তারাবির নামাজের সময় হবে, দেখা যায় জামে মসজিদের ময়দানে শত শত মানুষেরা তুমুল ঝগড়া লেগে গেল। আর অপরদিকে আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ একেবারে হুজুরার ভিতরে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে তুমুল মারামারি হওয়ার আশঙ্কা, সব দেখতেছে উনি। একজনে বলে, ভাই গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ আমার ঘরে আমার সন্তানদেরকে নিয়ে ইফতার করেছে। আরেকজন বলে, ভাই তোমার কথা মিথ্যা, শুদ্ধ নয়, সহি নয়, সত্য নয়, আমার গৌসে পাক আমার ঘরে ইফতার করেছে, আমি একবার ইয়ে দিয়েছি। আরেকজনে বলে, ও বান্দা তোমাদের দুজনের কথা ঠিক নাই, আমার কথা ঠিক। আমার গৌসে পাক আগে ভাগে আমার দাওয়াত নিয়ে আমার ঘরে ইফতারের সময়ের আগে গিয়ে আমাদের সাথে ইফতার করেছে। আরেকজনে বলে, কেউর কথা ঠিক নাই, আমার কথা ঠিক, আমার গৌসে পাক আমার ঘরে ইফতার করেছে। এইভাবে আল্লাহর ওয়ালিরা একই সময়ে একই দিনে 21 সেকেন্ডের মধ্যে কোটি কোটি জায়গার মধ্যে উপস্থিত হতে পারে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ। তখন এবার যখন তুমুল মারপিট হওয়ার আশঙ্কা, গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ সবাইকে খাদেম দিয়ে ডাক দিলেন হুজুরার মধ্যে, এই বান্দা আমার মুরিদ মুহিব্বিনারা তোমরা এখানে আসো, যে তোমাদের কি হয়েছে? বলে, হুজুর আপনি তো আমার ঘরে আমার সন্তানদেরকে নিয়ে ইফতার করেছেন, তাই না? গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলেন, হ তোমার ঘরে ইফতার করেছি। আরেকজন বলে, হুজুর আপনি তো মিথ্যাবাদী রেখে আমার ঘরে না ইফতার করেছেন। আমার গৌসে পাক বলেন, হ তোমার ঘরে ইফতার করেছি। এইভাবে বলতে বলতে একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, বরাবর 60 জন মুরিদান মুহিব্বান বলে একেবারে মুরিদদেরকে বলে, আমি গৌসে পাক তোমাদের 60 জনের ঘরে ইফতার করেছি। নাটা টাইপের মানুষ একটা সমাজে থাকে না, থাকে না? উনি বললেন, হুজুর আপনাকে দেখতে একজন মানুষ, আপনি একজন মানুষ, এট এ টাইমে একই সময়, একই মিনিটে, একই সেকেন্ড ইফতারের সময় আমরা 60 জন আশেক মুরিদান মুহিব্বানের ঘরে কিভাবে ইফতার করেছেন? এই কথা বলার সাথে সাথে আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ ঘোষণা দিলেন, হে আমার মুরিদেরা, তোমরা বের হও আমার হুজরা থেকে। হুজরার বাইরে একটা আঞ্জির গাছ অর্থাৎ গুয়াশি গাছ আছে, তোমরা সবাই আমার হুজরার বাইরে আঞ্জির গাছের দিকে একটু তাকাও। দেখতেছে যখন তাকাইল, ওই গুয়াশি গাছ অর্থাৎ আঞ্জির গাছের পাতায় পাতায় একজন একজন আব্দুল কাদের বরফির সাহেব বসে রয়েছে। সেজন্য বলা হইল, তুবাইত আনিল আউলিয়া হাইসু তুবিয়াত লাহুমুল আরদু ওয়া হাসানা লাহুমুল আবদানু। আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সমগ্র পৃথিবী তাদের জন্য দূরে আর কাছে নাই, তাদের জন্য সেকেন্ডের মধ্যে তারা পুরো পৃথিবীর সাইর করতে পারে, ভ্রমণ করতে পারে, যখন যেখানে যাইতে চায় তখন সেইখানে যাইতে পারে। শুধু তাই নয়, মুরিদারা যখন সমস্যার সম্মুখীন হয়, আল্লাহর ওলিরা তখন সেইখানে গিয়ে সাহায্য করতে পারে। পারে কি পারে না? শুধু তাই নয়, তাদের জবান, তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ, তাদের জবান আল্লাহর কুদরতি জবান, তাদের হাত আল্লাহর কুদরতি হাত, তাদের পা আল্লাহর কুদরতি পা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়া আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে আমার আশিকগণ, হে নবী প্রেমিকেরা, খেয়াল করো, তোমরা খেয়াল করো, যখন ঈমান এনেছো, ঈমানদার হয়েছে, মুসলমান হয়েছে, তখন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করছি, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসা করাচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে চাকরি করাচ্ছি। সুতরাং তোমরা আমি আল্লাহকে ভয় করো। সাথে সাথে আমি আল্লাহর রিজামন্দির জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা একেবারে একটা কাজ করো। যারা মুত্তাকিন, যারা সালেহিন, যারা ওলি আল্লাহ, তোমরা মাঝে মধ্যে তাদের সোহবতে যাও। তুমি কি না এটা কটায় নামাজ এত সরে 4 মিনিট তো 8টায়, আচ্ছা 5 মিনিট আগে তৈরি শেষ করলি, আজান দিয়ে নারা নামাজ মসজিদত ফরি আবার সুন্দরী একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইরা আসেন, জালাল আমার আল্লাহ বলেন, তোমরা যখন ঈমান এনেছ, মুসলমান হয়েছ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব আমরা? কাকে ভয় করব? আল্লাহর ভয় থাকার দরকার আছে কি নাই? যদি তাকে নামাজ পড়তে হবে, গৌসে পাক নামাজ পড়েছেন, যদি আমি গৌসে পাককে ভালোবাসি, কিভাবে বেনামাজি থাকতে পারি? ঠিক কিনা বলেন? খাজা গরিব নামাজ ভারতবর্ষে ঢুকে রাগর গোবিন্দের সাথে একেবারে ফিতরাদার সাথে যুদ্ধ বিগ্রহ করেছেন, যুদ্ধ করেছেন শুধু নামাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং খাজা গরিব নামাজকে যখন ভালোবাসবো, নামাজ পড়তে হবে, বেনামাজি থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? আর যদি তাদের সোহবতে তাই তাদেরকে মহব্বত করে থাকি, তাদের জবান তো আমার আল্লাহর কুদরতি জবান, মুখ দিয়ে যেটা বলে সেটা হইয়া যায়। ঠিক কিনা বলেন? যেমন আমার গৌসে পাকের ঘর চুরি করার জন্য একজন চোর ঢুকেছে, এটা আপনারা শুনেছেন, আমি রিপ্লেস দিচ্ছি। একজন চোর ঢুকেছে, চুরি সারারাত করেছে, কিন্তু মনে করেছে ওলি আল্লাহরা ঘুমের মধ্যে দেখবে না, চোখ বন্ধ করলেও দেখবে না, অন্ধকারে দেখবে না। সারা রাত ওই বান্দা চুরি করলো, এবং যখন সকাল হয়ে গেল, গৌসে পাকের চৌকির নিচে ঘুমাইলো যে আমাকে দেখবে না, আমি ইচ্ছা মতো ঘুমাইব। পরের দিন আবার যখন রাত হয়ে যাবে, আমি অন্ধকারের মধ্যে বের হয়ে যাব। মনে করেছেন ওলি আল্লাহরা দেখবে না, ঘুমাবে চৌকির নিচে। কি করবে? আপনাদের মন আমার দিকে নেই। কি করবে? ঘুমাবে, পরের দিন রাত হলে বের হয়ে যাবে। এই কথা খেয়াল করে, আমি জানি দাঁড়ান, এই কথা খেয়াল করে ওই সুর বেটা গৌসে পাকের খাইতের নিচে ঘুমাচ্ছে। ওলি আল্লাহরা দেখে কি দেখে না? চোখ বন্ধ করলেও দেখে কি দেখে না? চোখ পাকানোতে যতটুকু দেখে, চোখ বন্ধ করলে তার চাইতে আরো কোটি গুণ বেশি দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুলকে শাম থেকে আসছে, আমি সবগুলো সংক্ষেপ বলছি। মুলকে শাম থেকে মানুষ আসছে, হুজুর আমাদের দেশের প্রধানমন্ত্রীর ইন্তেকাল, সুতরাং আপনি তো সৈয়দুল আউলিয়া, সমস্ত ওলিদের সরদার, আমাদের প্রধানমন্ত্রী নিযুক্ত করার ক্ষমতা আপনার কাছে আছে, আমাদেরকে আপনি একটা প্রেসিডেন্ট নিযুক্ত করে দেন। গৌসে পাক শাহিন শাহ একটু মুস্কি হাসে দিলেন, বলেন, বাবা তোমাদের মুলকে শামের প্রধানমন্ত্রী আমার চৌকির নিচে ঘুমাচ্ছে, ধরে নিয়ে যাও। যখন এরা চৌকির নিচ থেকে ধরতে গেল, থর করে কাঁপছে, ভাই আমি আর চুরি করব না, ভাই চুরি করব না, আমাকে একটু ক্ষমা করেন, আমাকে মাফ করে দেন। এরা বলে কি বলে, আমরা করতে চাই কি? উনি বলছে কি? গৌসে পাক বলছে ওনাকে নিয়ে আমরা সংসদে বসাই দিতাম, প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর উনি বয়ে থরথর করে কাঁপে বলছে জীবনে আর এই কাজ করবেন, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ব্যাপারটা কি? বাবারা ভাইরা আসেন, আল্লাহর ওলিদের জবান, আল্লাহর কুদরতি জবান, যেটা বলে সেটা হয়ে যায়। গৌসে পাক শাহিন শাহ বাগদাদ বলেন, তোমাদের মুলকে শামের প্রধানমন্ত্রী
আমার গোরের আমার চৌকির নিচে ঘুমাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুলাখর फासिकों को देते हैं अब्दालु का रुतबा, हमेशा जोशे पर रहता है दरिया गौसे आज़म का। सुबहानाल्लाह बोलेन। हाय हाय, ওনাকে ডেকে নিলেন, গিয়েছেন চুরি করতে, কিন্তু সুবতে তো ছিল কিছুক্ষণের জন্য, চুরি করলে ওনার ঘরেই তো ছিল। সুর হলেও আমার গোসে পাকের একটা নজরের কারণে তাকে মুলকে শামের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। সেই জন্য আজকে আমরা এই মাহফিলে আসছি, বসছি। আল্লাহর ওলিদের একটা নজর যদি পড়ে আমার নসিব পাল্টিয়ে যাবে, বেনামাজি নামাজি হয়ে যাব, বদকার নেককার হয়ে যাব, জাহান্নামে জান্নাতি হয়ে যাব। রব্বুল আলামিন ওই গোসে পাক শাইন সাহেব বাগদাদ খাজা গরিব নামাজের ওরস শরীফ উদযাপন উপলক্ষে আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুর মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করে ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার তৌফিক দান করুন। আমিন। এখন আযান হবে, আযানের সাথে আমরা নামাজ পড়ব। নামাজ পড়ে আপনারা